প্রথম কথা তো যে যেখানে ইচ্ছা বসে গেছে, এ অধিকার কেউ দেয়নি। সরকার ভাবছে, কিন্তু আগে স্টেশনটা যারা যাত্রী আছেন, প্যাসেঞ্জার, তাদের জন্য প্ল্যাটফর্ম, কোথাও প্ল্যাটফর্ম বসা দাঁড়াবার জায়গা নেই। আপনি যদি একটু লেট হয়, ট্রেন ঢুকছে, ছুটে এসে যেতে পারেন, 10 জনকে ধাক্কা মারতে, দোকান ডিঙিয়ে যেতে হবে কেন? কে অধিকার দিয়েছে? কোনো নেতার টাকা নিয়ে বসিয়ে তার দায় আমরা নেব? সারা ভারতবর্ষে সব জায়গায় এখন হঠাৎ এই হকারদের প্রতি সিম্প্যাথি জেগে উঠেছে লোকের। কেন ভাই? অনেক জায়গায় হকার কর্নার্স হয়েছে। সরকারও ভাবছে অন্য জায়গায় জায়গার ব্যবস্থা করবে, সেখানে বসবে। কার কিছু নেই, নিজের বাড়ি আছে, সরকারি জায়গা দখল করে বসে আছে, নিজের একটা দোকান আছে, ফুটপাতে একটা বা স্টেশনে দোকান করে বসেছে। এগুলো তো মেনে নেওয়া যায় না। সরকারি জায়গা কি ব্যবসা করার জন্য, কামানোর জন্য আছে নাকি? আপনি দেখুন সব জায়গায় লোকেরা ভাড়া দিয়ে বড় বড় দোকান নিয়েছে, তার সামনে স্টল লেগে গেছে, দোকান লেগে গেছে। তারা কি অপরাধ করছে? তারা জলের ট্যাক্স দিচ্ছে, তারা বিদ্যুতের ট্যাক্স দিচ্ছে, তারা ভাড়া দিচ্ছে, অথচ খদ্দের তার কাছে পৌঁছতে পারছে না, সবাই সামনে বসে আছে। আর করেছে নেতারা, যে বসিয়েছে তাকে বলুন, তার জন্য আমরা দায়ী নই। তারা বলছেন উন্নয়নে বাধা দিতে তারা রাজি নন, কিন্তু পুনর্বাসনটা আগে ঠিক আছে, আগে পরিষ্কার হবে, তারপরে পুনর্বাসন হবে। জানাই নেই, লিস্ট করতে যান, দেখুন 100 জায়গায় 200 নাম চলে আসছে। কোথায় এটা হয়নি? আগে তো সরকারি জায়গা ফেরোচ্ছে, এবং রেল থেকে আরম্ভ করে পিডব্লিউডি, রোড, সবাই নিজের জায়গা পরিষ্কার করবে। অর্ধেক লোক তো বাংলাদেশ থেকে এসে বসে গেছে। যে নেতারা টাকা নিয়ে বসেছে তার বাড়ি ঘেরাও করুন।